এর আগে সেই চা বাগানের শ্রমিকদের আবেগকে কোথাও গিয়ে একটা টার্গেট করতে পারেন তৃণমূল সুপ্রিমো, সেটা অনেকেই মনে করছেন। পাশাপাশি আজকে আমরা জানি একই দিনে আজকে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজকে ধূপগুড়িতে সেখানে তার আজকে নির্বাচনী সভা রয়েছে। সেই সভায় ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব চলছে ধূপগুড়িতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধূপগুড়ি বিধানসভা, সেই জায়গায় আজকে প্রচারে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির সভা থেকে জলপাইগুড়ির যিনি তৃণমূলের প্রার্থী তার হয়ে প্রচারে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকে সেখানকার যারা মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন সেই দিকে অবশ্যই নজর থাকবে। তার কারণ ধূপগুড়িকেই একেবারে এই মহকুমা করার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা এবং সবকিছু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারপরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সেই ধূপগুড়িতেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবিরের কাছে যাব। আবির, আমরা দেখেছি যখন এই ধূপগুড়িকে মহকুমায় পরিবর্তন করা হয় তখন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা এবং তারপরে সেইটা মহকুমায় স্থানান্তর যখন হয়েও যায় সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় ভূমিকা নিয়েছিলেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ধূপগুড়িতে তৃণমূলের হয়ে প্রচারে যাচ্ছেন। কি কি বিষয় আজকে উঠে আসতে পারে তার সভা থেকে? দেখো, লোকসভা নির্বাচনে রাজ্যের প্রথম দফার যে তিনটে আসনে লড়াই হতে চলেছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, তার মধ্যে জলপাইগুড়িকে ফোকাস করে বাকি আসনগুলোর ক্ষেত্রেও নির্বাচনী প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তুমি জানো, এতদিন ধরে রাজনৈতিকভাবে প্রচার করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে তাদের প্রচারে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে বারবার ধরে তারা সরব হচ্ছিল, কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে নিয়ে বারবার ধরে তারা সোচ্চার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকদিন আগে হয়ে যাওয়া যে জলপাইগুড়িতে যে ঝড়ের যে ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ফের বিজেপি বিরোধিতার ক্ষেত্রে সুর চড়াতে শুরু করেছে। ধূপগুড়ি এই দিক থেকে গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে 2019-এর লোকসভার নির্বাচনের মধ্যে থাকা এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যায়। 2021-এর রাজ্যের বিধানসভা নির্বাচনেও ধূপগুড়ি আসন হাতছাড়া হয়। পরবর্তী সময় ধূপগুড়িতে উপনির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং যে ইস্যুকে সামনে রেখে তারা জয়লাভ করেছিল তার কথা তুমি ইতিমধ্যেই বলেছো, ফলে তারা কথা দিয়ে কথা রাখছে, কেন্দ্র কথা দিয়ে কথা রাখছে না, এই বার্তাকে মূলত তৃণমূল কংগ্রেস প্রচারের ক্ষেত্রে ব্যবহার করছে। দ্বিতীয়ত হচ্ছে, আজকে ধূপগুড়ি থেকে তিনি ময়নাগুড়িতেও যাবেন। যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য রাজ্য সরকার সচেষ্ট ছিল, যদিও ইলেকশন কমিশন অনুমতি না দেওয়ায় বাড়ি তৈরি করে দিতে তারা পারছেন না, এবং এক্ষেত্রেও তারা কেন্দ্রের শাসক দলের দিকে আঙুল তুলছেন যে তাদের অঙ্গুলি হেলনের কারণে এই কাজটা তারা করে উঠতে পারছেন না। ফলে এই জায়গা থেকেও ফের বঞ্চনার অভিযোগকে তারা সামনে রাখছেন। অর্থাৎ ধূপগুড়ির মঞ্চে দাঁড়িয়ে রাজ্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করেছে মহকুমার মধ্যে দিয়ে। কেন্দ্রের কাছে কেন্দ্র যে বঞ্চনা করছে সেই বিষয়কে নিয়ে তারা সোচ্চার হতে শুরু করবেন। আসলে এই জলপাইগুড়িকে ফোকাস করে বা ধূপগুড়ির উপনির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ওটা উত্তরবঙ্গ জুড়ে এই ইস্যুকে তারা সামনে রেখে প্রচার করতে শুরু করেছিল যে রাজ্য প্রতিশ্রুতি দিয়ে কথা রেখেছে। ফলে আজকে তার যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চ থেকে দাঁড়িয়েও এই ইস্যুতে তিনি সরব হতে পারেন এবং কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর চড়ানোর ক্ষেত্রে ধূপগুড়ির মঞ্চকে তিনি ব্যবহার করতে পারেন, যা আদপে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির জন্য প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রধান সুর। সান্নিক, ধন্যবাদ।